আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শবে বরাত হাদিসের ভাষায় যাকে লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী বা মধ্য রজনী বলা হয়। এ ব্যাপারে সহিহ সনদে বর্ণিত আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। অর্থাৎ হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত্রে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এ হাদিসটি সহিহ সনদে বর্ণিত। শবে বরাতের দলিল হিসেবে যদি অন্য কোনো হাদিস নাও থাকতো, তবুও এই একটি হাদিসই শবে বরাতের ফজিলত বর্ণনার জন্য যথেষ্ট ছিল। তদুপরি এছাড়াও আরও কিছু হাদিস রয়েছে, আমি সে আলোচনায় যাচ্ছি না। তো এই হাদিস অনুযায়ী শবে বরাতের রাত্রে আমাদের আমল কি হবে, এই রাতে আমরা কি কি আমল করতে পারি। শবে বরাতে আমল নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করে, আবার কেউ ছাড়াছাড়ি করে। কেউ কেউ আছেন বলে যে শবে বরাত বলতে কিছুই নেই। তো তাদের জন্য এই একটি সহিহ হাদিস আমি বর্ণনা করলাম, তারা যেন এই সহিহ হাদিসের দলিলটা দেখে আসে। আর যারা একেবারে বাড়াবাড়ি করে, আলোকসজ্জা, হালুয়া রুটি বানানো এবং সবাই মিলে একসাথে নফল নামাজ, তারপরে খতম, সবিনা ইত্যাদি, এগুলো বাড়াবাড়ি, এগুলো ছাড়তে হবে। আমাদেরকে জানতে হবে কোনটি সহিহ এবং কোনটি ভুল এবং বেদাত। বেদাত থেকে দূরে থাকতে হবে এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির উপর দৃষ্টি দেন এবং মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। এখন আমাদের আমল কি হবে? আমাদের আমল হবে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখা, নিজের ঈমানকে শিরিক থেকে মুক্ত রাখা, আর হিংসা বিদ্বেষ থেকে, পরনিন্দা থেকে, গীবত থেকে নিজেকে মুক্ত রাখা। যদি আমরা শিরিক মুক্ত ঈমান লাভ করতে পারি এবং অন্যের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো অন্তর থেকে দূর করতে পারি, তাহলেই এই শবে বরাতের ফজিলত আমরাও পেয়ে যাব ইনশাআল্লাহ। সাধারণ যে ক্ষমা ঘোষণা করা হয়, এই সাধারণ ক্ষমা আমরাও পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমাদের ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। আর এই রাতে যেহেতু বান্দার আমলনামা, সারা বছরের আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, সেই হিসেবে এই রাতটি আমরা ইবাদত বন্দিগিতে কাটাতে পারি নফল হিসেবে। আর নফল নামাজ একাকী ঘরে আদায় করতে হয়। মসজিদে ঘটা করে সবাই মিলে গিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করা, এমনটা না করা চাই। অনেকে দেখা গেছে যুবক বয়সী তরুণরা, ছোট ছোট ছেলেরা সবাই মিলে রাতে ঘুরতে বের হয়, ভ্যান ভাড়া করে, তো বিভিন্ন গাড়ি ভাড়া করে এদিক সেদিক ঘুরে বেড়ায়, বিভিন্ন মাজারে মাজারে তারা ঘুরে বেড়ায়। এমনটি গর্হিত কাজ, এই কাজ করা যাবে না। শবে বরাতের রাতটা ইবাদতের মধ্যে কাটানো খুব ভালো কথা, কিন্তু তাই বলে মসজিদে গিয়ে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টি না করা চাই। অন্যের আমলে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শবে বরাতের আমল যেহেতু নফল, সেহেতু আপনি ঘরে বসেই নামাজ আদায় করতে পারেন এবং কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন এবং ছুটে যাওয়া কাজা নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করতে পারেন। এখন একটি রেওয়াজ হয়ে গেছে মসজিদেই যেতে হবে এবং দলে দলে মসজিদে গিয়ে বিভিন্ন কিছু নির্দিষ্ট কিছু সূরা দিয়ে নামাজ আদায় করে। এটি করা যাবে না। নফল ইবাদত এটি একান্ত ব্যক্তিগত, হ্যাঁ, যার যার ঘরে আমল করবেন। তো যদি মসজিদে যেতেই হয়, ঘরে সেই পরিবেশ নাই থাকে, তাহলে মসজিদে গিয়েও আমল করা যাবে, তবে অন্যের আমলে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। শবে বরাতের রাতের আরেকটি বিশেষ আমল তওবা ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করে ক্ষমা চাওয়া, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজন, দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করা, মজলুম মুসলমানদের জন্য দোয়া করা। শবে বরাতের কিছু বর্জনীয় বিষয়, প্রথমত লাইটিং করা, আলোকসজ্জা করা, এগুলো করা যাবে না, এটা অপচয়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত অনেকে ছেলেরা আছে বাজি ফুটায়, পটকা ফুটায়,
বিভিন্ন ধরনের আতশবাজি, পটকাবাজি এগুলো করে। তো আলহামদুলিল্লাহ বর্তমানে এগুলো একটু কম, অনেকটাই কমে গেছে। তবুও আমাদের যারা অভিভাবক আছি আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে আমাদের সন্তানেরা এই ধরনের গর্হিত কাজে লিপ্ত না হয়। আর অনেকেই আছেন শবে বরাত আসলেই হালুয়া রুটি বানানোর ফিকিরে পড়ে যান, ব্যস্ত হয়ে যান। এটি আরেকটি গর্হিত কাজ। হালুয়া রুটি অন্যান্য সময়ও খাওয়া বৈধ, কিন্তু শবে বরাত উপলক্ষেই হালুয়া রুটি বানাতেই হবে এমনটা ভাবা এটা বিদআত। আপনি অন্য সময় খান, হালুয়া রুটি খাওয়া তো নাজায়েজ কিছু না, খাওয়া যাবে। হালুয়া রুটি খেতে হলে শবে বরাতেই খেতে হবে এমন তো কোনো কথা নেই। সুতরাং আগে বা পরে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাত উপলক্ষেই হালুয়া রুটি বানানো এমনটি অনুচিত কাজ, এমনটি কাজ করা যাবে না। এরপর অনেকে আছেন আমাদেরকে জিজ্ঞেস করেন যে শবে বরাতে কি আমল করব, কয় রাকাত নামাজ আদায় করব, হ্যাঁ, কি সূরা দিয়ে পড়ব। আসলে নির্দিষ্ট নেই এত রাকাতই পড়তে হবে। আপনি 2 রাকাত করে নামাজ আদায় করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, হ্যাঁ, অমুক সূরা 10 বার, অমুক সূরা 20 বার এভাবে নামাজ আদায় করতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন এবং যত খুশি নামাজ আদায় করতে পারেন 2 রাকাত করে। তো তেমনিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, হ্যাঁ, দান সদকা করতে পারেন। অনেক মহিলারা এই রাতে কবরস্থানে গিয়ে ভিড় করে। এমনিতেই তো কবরস্থানে মহিলাদের যাওয়া নিষেধ, তদুপরি এই একটি পবিত্র রাতে মহিলারা সেখানে ভিড় করে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং পর্দার খেলাফ হয়ে যায়। এমনটি করা অনুচিত। এই রাতে কবরস্থানে যেতেই হবে, কবর জিয়ারত করতেই হবে, বাধ্যতামূলক নয়। যদি কেউ যায়, যেতে পারে, সেটা জায়েজ আছে। তার পিতামাতা, তার আত্মীয় স্বজনের কবরে গিয়ে জিয়ারত করে আসতে পারে এবং পরের দিন রোজা রাখা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় আইয়ামের বীজের, হ্যাঁ, 13, 14, 15 3 দিন রোজা রাখা। হ্যাঁ, তবে যদি কেউ একান্তই একদিন রোজা রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে নফল হিসেবে আমরা সেই রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।